আজ পর্যন্ত বাংলাদেশের অর্থ বাজারে কোনো বিচার হয় না। যদি হইতো তাহলে এই 25টি এই 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 ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর পড়তো না। এখন এই বাজারটাকে অস্থিতিশীল করার জন্য এবং এই গ্রামীণ মানুষের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য তারা নতুন এক ফোন দিয়ে আসছে, ক্ষুদ্র ঋণ ব্যাংক। এই তথাকথিত মাইক্রো ক্রেডিট ব্যাংকটা যদি হয় তাহলে বাংলাদেশে কি বিষয় হবে? আপনারা দেখেছেন অধ্যাদেশে যে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাঠামো, বিশেষ করে এর ব্যবস্থাপনা, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ সব বাংলাদেশের ব্যাংকিং আইনেই হবে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলোর কি অবস্থা? জনগণের সঞ্চয় সেখান থেকে মোবিলাইজ করা হচ্ছে এবং সেই জনগণের অর্থ তছরূপ করা হচ্ছে, সেই জনগণের অর্থ বিদেশে পাচার করা হচ্ছে। যেহেতু এই ব্যাংকগুলো সরকারি আইনে হচ্ছে, এগুলো কোনো ব্যক্তি এনজিওর মতো কোনো রাজনৈতিক থেকে বা অর্থনৈতিক ভিশন থেকে এটা প্রতিষ্ঠিত হচ্ছে না, মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ এগুলাতে শেয়ার হোল্ডার থাকবে এবং সুতরাং এইগুলো যে ভবিষ্যতে বাংলাদেশের অর্থ পাচারের প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এই কারণে কোভিডের মতো একটা দুর্যোগ আমরা মোকাবেলা করছি। তার প্রতি বছরই যে এপ্রিল মাস শুরু হয়েছে, এই দুর্যোগের সময় এখন শুরু হচ্ছে। এই সময় কোনো ব্যাংক কিন্তু যাইয়া উপকূলীয় অঞ্চলে অথবা মরু অঞ্চলে কেউ জায়গায় দাঁড়ায়। এই তৃণমূল পর্যায়ের যে এনজিও গুলো আছে সবার আগে ফার্স্ট রেসপন্ডার হিসাবে তারাই জায়গা তাদের পাশে দাঁড়ায়। এরা ক্ষুদ্র ঋণের আয় দিয়ে তারা শিক্ষা কর্মসূচি করে, অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছে, হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। বড় বড় দুর্যোগে তারা রেসপন্স করে, যেমনটি কোস্ট ফাউন্ডেশন করে। আজকে এদেরকে বিদেশি সাহায্যের মুখোমুখি হতে হয় না, কিন্তু হঠাৎ করে এদেরকে ইন্টারিম সরকারের সময় একটা তথাকথিত ক্ষুদ্র ঋণ ব্যাংক অর্ডিন্যান্স করে এটার যে বড় কাজ, এটার যে মাহাত্ম্য, সেটাকে শেষ করে দিয়ে এটা একটা চক্রান্ত হয়েছে। পড়ে শোনাই আপনাদেরকে। এখানে লেখা আছে, যেহেতু ক্ষুদ্র ঋণ কার্যক্রম সুচারুরূপে ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে এবং কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা করিবার প্রয়োজনীয়তা রহিয়াছে। এই প্রয়োজনীয়তাটা রহিয়াছে বলতে, ব্যাংক যদি প্রতিষ্ঠা হয় ক্ষুদ্র ঋণ, কীভাবে সেটা প্রয়োজনীয়তা মিটাবে আমরা সেটা আসলে জানি না। আসলে আপনারা তখন শুনেছেন যে আসলে ব্যাংক যে কনসেপ্ট এবং হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের যে কনসেপ্ট সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। ব্যাংকের কনসেপ্টটা হচ্ছে আসলে মূলত ব্যবসা এবং মুনাফা কেন্দ্রিক, কিন্তু আসলে এনজিও সেক্টর বা মাইক্রো ফিন্যান্স আমরা যারা কাজ করি, আমাদের মূল উদ্দেশ্য আসলে মুনাফা নয়। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। আপনারা জানেন, বিশেষ করে আমরা যারা দুর্গম চরাঞ্চলগুলোতে কাজ করি, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেসব অঞ্চলে কিন্তু এই এনজিও বা আমরা যারা সেখানে কাজ করি, সেখানে আমাদের মূলত কাজ থাকে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলি, আমরা সেখানকার মানুষের অধিকারের কথা বলি, আমরা স্যানিটেশন ব্যবস্থার কথা বলি, আমরা দুর্যোগের সর্বপ্রথম আমরা সেখানে রেসপন্ড করি, অর্থাৎ সরকার যখন সেখানে পৌঁছায় না, আমরা সেখানে সরাসরি দুর্যোগে কাজ করি।